হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি দেখাচ্ছি। তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো আমাদের জমিতে দেখো কত শাক হয়েছে, বিভিন্ন রকমের শাক। আজকে এই সব শাক রান্নাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইগুলো সব কিন্তু আমাদের জমিতে। তো দেখতে পাচ্ছ আমি শাক তুলে নিয়ে এসেছি। শাক তুলে নিয়ে এসে শাকগুলো ধোয়া হয়ে গেছে। এখানে কিন্তু অনেক রকমের শাক আছে, যেমন লাল শাক, ওই সাদা শাক, আতারি পাতারি শাক, অনেক রকম শাক রয়েছে। চলো শাকগুলো এবার কুচিয়ে নিই। দেখো আমার শাকগুলো প্রায় কোচানোই হয়ে গেছে। আর এইদিকে আমি শাকের জন্য মশলাপাতিগুলো রেডি করে ফেলেছি। তো শাকের জন্য লঙ্কা চিড়ে নিয়েছি, রসুনগুলো ছেঁচে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে ছেঁচে রাখা রসুনটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তো রসুনটা যেহেতু একটু বেশি ভাজা হবে, তাই রসুনটা সবার আগেই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব। রসুনটা আর লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা হবে, তো এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি আর রসুন কুচি দুটোই মিলে একটু নাড়াচাড়া করব। এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো রসুনগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজ কুচি দিতে হবে, না হলে রসুনটা আর লঙ্কাটা কাঁচাই থেকে যাবে। তো পেঁয়াজটা যেহেতু কড়াইতে দিলেই লেগে যায়, ওই জন্য পেঁয়াজটা একটুখানি পরে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার রসুনগুলো প্রায় লাল লালই হয়ে গেছে। এবার আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে শাকটা খেতে আরও সুন্দর হয়। তো পেঁয়াজটা দিলে শাকটা মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে আরও একটা দিতে পারো। তো তোমাদের পরিমাণ মতো সেই রকমভাবে পেঁয়াজ দেবে। আমার যেহেতু একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে শাকটা খেতে, তাই আমি একটু বেশি করেই পেঁয়াজ দিই। তো দেখো আমার পেঁয়াজ, লঙ্কা, রসুন সবগুলোই প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে যে শাকটা কুচিয়ে রেখেছি ওই শাকটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে নেব। আমার শাকটা দেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে হালকা একটু পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে শাকটা একটু সিদ্ধ হয়ে যায়। তো শাক থেকেও কিছুটা জল বেরোয়, তোমরা বেশি জল দেবে না। দেখতে পাচ্ছ আমি শাকটা নাড়াচাড়া আমার প্রায় হয়েই গেছে। এবার একটু জল দিয়ে নিলাম শাকের মধ্যে। তোমরা পরিমাণটা বুঝতেই পেরেছো, আমি একদমই অল্প পরিমাণ জল দিয়েছি। এবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। যেহেতু শাকের মধ্যে হলুদটা বেশি পরিমাণ লাগে না, তাই আমি সামান্যই দিয়েছি। আর শাকের লবণটাও বেশি লাগে না, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। যেহেতু শাকটা শুকিয়ে অল্প একটু হয়ে যাবে, ওই জন্য পরিমাণ মতোই লবণটা দিয়ে নিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার শাকটা হালকা ভাজা হলে তোমাদের সাথে আমি আবার দেখা করছি। তো শাকটা 10 থেকে 15 মিনিট কিংবা তারও বেশি সময় লাগে রান্না করতে। আমি যেহেতু আঁকাই করছি, উনানে করছি, আমাদের গ্রাম বাংলায় আঁকা বলে বেশিরভাগ, যেহেতু উনানে করছি, তো শাকটা আমার 10 থেকে 15 মিনিট লেগেছে। দেখতে পাচ্ছ হালকা একটু জল, এই যে জলটা আছে, এই জলটা শুকিয়ে গেলেই শাকটা আমার রেডি হয়ে যাবে। দেখো শাকটা অনেকটা কম হয়ে গেছে, আগে যেরকম ছিল সে তার থেকে অনেকটা কম হয়ে গেছে। শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দেখতে পাচ্ছ আমার শাকে সেই জলটা দেখা যাচ্ছে না। এবার আমি তোমাদের সাথে নামিয়ে নিয়ে তারপরে দেখা করব। তো এই রকম ভিডিও দেখতে হলে আমার পেজটিতে ফলো আর একটু সাবস্ক্রাইব করে নেবে। যেহেতু আমি চ্যানেলে নতুন, রান্নার ভিডিওতে নতুন। তো দেখো আমার শাকটা রেডি হয়েছে। আজকে এই পর্যন্তই, চলো টাটা।